আসসালামু আলাইকুম, আমি ফারজানা বলছি। ফারজানা অ্যান্ড পারভেজ ব্লগসের গার্ডেনিং টিপসে আপনাদেরকে স্বাগতম। আপনার ঘরে যদি এই দুইটি ফল থাকে তাহলে আর কোনো চিন্তা নেই। গ্রীষ্ম ও বর্ষায় তরল সারেই সজীব থাকবে আপনার ছাদ বাগান। গ্রীষ্মকালে যেমন প্রচণ্ড খরাতে শুধু পানিতেই গাছের পরিপূর্ণ পুষ্টি উপাদান পূরণ হয় না, ঠিক তেমনি বর্ষাকালেও গাছের গোড়া ভেজা থাকে। সেই সময় শুকনো সার দেওয়াটাও খুব মুশকিল হয়ে যায়। তাই এই দুটি ফলের তরল সার যেমন গ্রীষ্ম ও বর্ষাকালেও আপনার ছাদ বাগানকে রাখবে সতেজ, ঠিক তেমনি পরিপূর্ণ পুষ্টির মাধ্যমে আপনার ছাদ বাগান থাকবে ফলময়। তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শুরু পর্যন্ত স্কিপ না করে দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে, এই গার্ডেনিং টিপসগুলি যদি আমার চ্যানেলে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন, এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে করে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে এই মূল্যবান ফল দুটি তরল সার তৈরি করে আপনার ছাদ বাগানকে রাখবেন গ্রীষ্ম ও বর্ষায় সজীব ও সতেজ। আপনার ঘরে থাকা মূল্যবান ফল দুটি হচ্ছে কলা এবং শসা। এক্ষেত্রে আপনারা কাঁচা কলা বা পাকা কলা যে কোনো কলাই ব্যবহার করতে পারবেন। তাই এখন থেকে কাঁচা কলা হোক আর পাকা কলা হোক, এই কলা এবং শসা খেয়ে এগুলোর খোসা কখনোই ফেলবেন না। বেশ কিছু কলার খোসা জমিয়ে নিন, একটি প্লাস্টিকের ব্যাগে খোসাগুলো ভরে ফ্রিজে রেখে দিন। ব্যাগের মুখটা ভালো করে আটকে রাখবেন, না হলে কলার খোসার গন্ধ ফ্রিজে ছড়িয়ে পড়বে। আমি এখানে কিছু পাকা কলার খোসা নেব এবং কাঁচা কলার উপরের এবং নিচের অংশটা কেটে নেব, কারণ এই কলার তরকারি আমি রান্না করব, এবং এই কলার সিদ্ধ পানিটা আমি এটাও ফেলবো না, গাছের তরল সার হিসেবে ব্যবহার করব। এটা কিভাবে ব্যবহার করব এই জন্য একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, এটার লিঙ্ক আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন। সেখান থেকে দেখে নেবেন কিভাবে কাঁচা কলার সিদ্ধ পানি আমি তরল সার হিসেবে ব্যবহার করি প্রচুর পরিমাণে স্ট্রি ফুল আসার জন্য। একইভাবে এই শসার খোসাকেও আপনারা একটা পলি ব্যাগে করে ভালোভাবে মুখটা বন্ধ করে পলি ব্যাগের ফ্রিজে জমিয়ে নেবেন। তারপর এটাকে তরল সারে রূপান্তর করবেন। এখন কিভাবে এই কাঁচা কলা, পাকা কলা এবং শসার খোসার তরল সার তৈরি করব, চলেন সেই প্রসেসিংয়ে চলে যাই। এই যে দেখছেন, আমি বেশ কিছু পাকা কলার খোসা নিয়েছি এবং কাঁচা কলা থেকে সামনের এবং পিছনের অংশটা কেটে নিয়েছি। চাইলে আপনারা কাঁচা কলার সম্পূর্ণ খোসাই ইউজ করতে পারেন, যেহেতু আমি তরকারি রান্না করব এই জন্য কাঁচা কলাটা এভাবে আমি রেখে দিয়েছি এবং উপরের নিচের অংশ কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম 1 লিটারের মতো পানি। এখন কলার খোসাগুলোকে এই পানিতে ভিজিয়ে রাখবো 1 সপ্তাহের মতো। আপনারা চাইলে খোসাগুলোকে ছোট ছোট করে কেটে পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এই কলার খোসাগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ফসফরাস এবং পটাশিয়াম, যেটা আপনার গাছকে পরিপূর্ণ পুষ্টি দান করবে এবং গাছের ফলন বৃদ্ধিতে সাহায্য করবে। গাছের পাতাকে রাখবে সতেজ এবং গাছকে রাখবে তরতাজা। একই পদ্ধতিতে আমি যে শসার খোসাগুলো জমিয়ে রেখেছিলাম একটা এয়ারটাইট পলি ব্যাগে ফ্রিজের মধ্যে, সেই শসার খোসাগুলো এখন আমি নিয়ে নিচ্ছি। এই শসার খোসাগুলোকেও আমি প্রায় 1 লিটার পানির মধ্যে ভিজিয়ে রাখবো 1 সপ্তাহের মতো। নার্সারি থেকে এই তথ্যটা পেয়েছি যে গাছের পাতা হলুদ হবে না শসার খোসার যদি তরল সারটা ব্যবহার করা হয়। বর্ষার সময়ে গাছে পোকা ধরবে না। আর শসার খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফসফরাস। এই দুইটি ফলই গাছের জন্য খুবই উপকারী। তাহলে ফিরে আসছি 1 সপ্তাহ পরে, কিভাবে এই তরল সার দুটো গাছের গোড়ায় এবং পাতায় স্প্রে করে গাছকে রাখবেন সজীব ও সতেজ, এবং বর্ষা ও গ্রীষ্মকালে থাকবেন চিন্তামুক্ত। ফিরে এলাম 1 সপ্তাহ পরে। একদম কলার খোসা এবং শসার খোসার তরল সারটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। কালার কীরকম চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, ফেনা ফেনা হয়ে গেছে। এখন এটা পরিপূর্ণভাবে গাছের গোড়ায় এবং স্প্রে করার জন্য প্রস্তুত। এটা কিভাবে এখন ব্যবহার করবেন সেই ব্যবহারবিধি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কলার খোসার তরল সারটা নিয়ে নিচ্ছি, এর সাথে পানি মেশাতে হবে। পানিটা মেশাতে হবে 2:1 অনুপাতে, অর্থাৎ আপনারা 1 ভাগ যদি কলার খোসার তরল সার নেন তার সাথে 2 ভাগ পানি মেশাতে হবে, অর্থাৎ 1 কাপ কলার খোসার তরল সার নিলে 2 কাপ পানি মেশাতে হবে। আমি এখানে 1 লিটার কলার খোসার তরল সার তৈরি করেছি, এর সাথে আমি আরও 2 লিটার পানি মিশিয়ে নেব। এটা হচ্ছে সহজ একটা হিসাব। পানি যদি একটু কম বেশি হয় তাতেও কোনো সমস্যা নেই, কারণ এটা একটা জৈব তরল সার ঘরে তৈরি, সেটাতে আপনার পানি একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না। এই যে তৈরি হয়ে গেল। এখন এই তরল সারটা আপনারা যে কোনো গাছের গোড়ায় দিতে পারেন এবং অবশ্যই গাছের পাতাতেও স্প্রে করতে পারেন।
পাতার মধ্যে থেকেও গাছ তার প্রয়োজনীয় পুষ্টিগুণ সরবরাহ করবে। গাছে স্ত্রী ফুল আনার জন্য যে কোনো লতানো গাছে আপনারা এই কলার খোসা তরল সার ব্যবহার করতে পারেন। বর্ষাকালে বৃষ্টির কারণে গাছে খুব একটা পানি দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু যদি আপনি গাছের খাবারটা একটু রেগুলারিটি মেনটেন করে না দেন তাহলে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়বে এবং পুষ্টির অভাব পড়বে। আর সেই জন্যই বর্ষাতেও এই তরল সার খুবই উপকারী আপনার গাছের জন্য। এখন শশার খোসার তরল সারটা আমি ছেঁকে নিব। আর এই তরল সারের সাথে পানি মিশানোর কোনো প্রয়োজন নেই। আর যদি আপনারা মিশাতেও চান তা খুব সামান্য পরিমাণে মেশালেও চলবে, কারণ এটা ডিরেক্টলি গাছের গোড়া এবং পাতায় আপনারা স্প্রে করতে পারবেন। পাতায় তরল সার স্প্রে করার সময় পাতার রোদে পোড়া ভাব দূর করার জন্য দিনের ঠান্ডা সময়ে এই তরল সারটা পাতায় স্প্রে করা উচিত, যেমন ভোরবেলা বা বিকেলের সময়। এমনকি মেঘলা দিনেও আপনি এই শশার খোসার তরল সারটা পাতায় স্প্রে করতে পারেন। এটি আপনি প্রতিদিনও পাতায় স্প্রে করতে পারেন চাইলে, অথবা সপ্তাহে যতবার সম্ভব আপনি এটি গাছের পাতায় ব্যবহার করতে পারবেন। তাছাড়া চারা গাছ এবং কচি গাছপালাকে খুব দ্রুত এবং সহজলভ্য পুষ্টি যদি দিতে চান তাহলে প্রায় সময় এই তরল সারটা গাছে ব্যবহার করতে পারেন। গাছের শিকড়ের সুস্থ বিকাশ এবং দ্রুত বৃদ্ধিতে এই তরল সারের ভূমিকা অনস্বীকার্য। আশা করি এই দুটি ফলের দ্বারা তৈরি তরল সারের উপকারিতা এবং ব্যবহার যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, আপনাদের ছাদ বাগানের বা আপনাদের শখের বাগানের কোনো কার্যকরী ভূমিকা পালন করে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন কোনো গার্ডেনিং টিপসের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।